গুড মর্নিং বন্ধুগণ, সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। সকাল সকাল তোমাদের জানাচ্ছি নতুন একটা ব্লগে স্বাগতম। চলো আজকের ব্লগটা বিছানা দিয়ে শুরু করি। কি ব্যাপার জল? তো এই তো ঝটপট বিছানাটা গুছিয়ে ফেলেছি। চলো এখন বাকি কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করি। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে। রৌদ্রের আজকে বালা গেছিল না, রৌদ্র উঠলো, যার জন্য ভাবলাম চালের গুঁড়ি হলুদ মরিচের গুঁড়াগুলো রৌদ্রে দিয়ে দিই। আর মেজো মেয়ে স্কুল থেকে চলে এসেছে, এখন ওরা খেলা করছে। আর বড় মেয়ে স্কুলে চলে গেছে, ওদের নাস্তা পানি শেষ হয়ে গেল। এখন ওরা খেলাধুলার পরে ভাবতেছে ওদেরকে স্নান করে দিব, তারপর দুপুরে খাই টেয়ে ঘুম পাড়াবো। এই তো আর একটু ছাদে না আসলে না ভালোই লাগে না। আসলে হয় কি, শীতের সকালে মনে হয় যে একটু ছাদে আসি, রৌদ্রতা পাই। দুপুর হয়ে গেছে যদিও, তবুও মনে হচ্ছে যে মানে ক্লান্তিটা যাই না, কারণ একটা বাতাস ভাব, বাতাসের জন্য শীতটা নামায় হু হাড় কাঁপানো, একদম হাড়ের যে আগে যায় শীতটা, তার জন্য একটু ছাদে রোদ পাবো, তারপরে ওদেরকে নিয়ে স্নান করে দিব। কিসে এসেছো তুমি? এটা কিসে এসেছো? পুলিশ এসেছো? ও, এই জন্য বলছিল আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। বাবা, পুলিশের সঙ্গে কি ফাইট করছো নাকি? ও, পুলিশের সঙ্গে যুদ্ধ করছো কেন? পুলিশ মারবে কেন? দুষ্টামি করলে কি করবে? চুরে টুরে খোলা, একটু শরীরে রোদে লাগাও, যদিও বাতাস। নিজে না খায় বাচ্চাদের জন্য নিয়ে যাবো। এত পছন্দ তোমার মুড়ি ঘন্ট? আমারও। তাই নাকি? হ্যাঁ, মুড়ি ঘন্ট অনেক পছন্দ। মুড়ি ঘন্ট অনেক পছন্দ। আমার তো অনেক পছন্দ। নাও, তুমি একটুর মধ্যে একটু কাটা দিয়ে খাও। আসো আসো, সামনে আসো, মুখান। আমরা ছোটবেলা খেতাম মাছের কাটা দিয়ে উঠিয়ে উঠিয়ে। কিসের ভাবি? এই যে আরেকজনকে ভাত দেয়, একজন আরেকজনকে ভাত দেয়। ভাবি নেন আজকে ভাত। একটা চামচ আছে, মাংসের চামচ আছে, নেন ভাবি ভাবি নেন, আমাকে একটু ভাত দিবেন? না দিব না। নিন নিন একটু ভাত নেন। এই পুরা ভাত দিলেন কেন? এটা ও, কারেন্টটাই চলে গেল তোমার অভিনয় করতে করতে। খেতে না লাগবে না, তচ্ছিটা গুড় ভালো হয়, তচ্ছিটা গুড় খাইবে বাবা।
হাঁটার খোলা দিমো, হ্যাঁ হাঁটার খোলা দিমো। আটা থালটা দাও। বাবা ওই পারিসাটা বাজে না? পারিসাটা সবাই, আর এই যে নকশা নমুনা পিঠা এটা সবাই করে। করে বাজালেই পরে তুমি বাজাও নাকি? আজ না বাজাও, বাজাও অসুবিধা নাই, মানে তুমি করতে চাও না? আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, অনেকদিন দেখাইছি আমাকে। আর বাবা হইতে না শুক্ত সে দুধ দেয় না কেন? কয় দুধ পেট গরম, ভাত আনা ছিল মনে জ্বালিয়ে যেতে গেছে। দুধটা খাওয়া শেষ করলাম। লাগে একটা যে লাউ পাতা ঝোল রান্ধবে, ওই যে ফুলকপি দিয়া লাউ দিয়া দুধ দিয়া খাবা, ভালো যায়। আমরা বাবা মনে রেখেছি। বাবা মোবাইল দাও। তাহলে সুন্দর করো। সব পড়াশোনা শেষ? আচ্ছা, গুড গার্ল। তাহলে এটা শেষ করে দাও দিদি। তোমার অবস্থা কি? তুমি ওদিকে থাকো কেন? ওর তো পড়া শেষ, হতো অনেক টিহাতে লিখছে। ও স্কুল নিয়েই খেলা খেলতেছে। ও বাচ্চাদের স্কুল উঠে দিচ্ছে, উঠো উঠো শোনা, স্কুলে যেতে হবে। ওর মধ্যেও পড়াশোনার খেলা আছে। তো কি করবে? ও হাত ঘুরে লেখা শেষ, তুমি ফাঁকিবাজি বেশি দিতেছ। তাড়াতাড়ি করো তোমারটা। তোমার এটার খাতা করলে শেষ করে ফেলো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি, বাচ্চাদের খাইয়ে ফেলেছি, বাচ্চারা ঘুমিয়ে পড়ছে। আর আমি রাতে দাঁত ব্রাশ করতেছি। আর অবাক হচ্ছে যে এখন ভাত বসেছি কেন, কারণ আমার শ্বশুর শাশুড়ি অনেক রাত্রে করে খায়। এখন বাজে 11টা, কারণ বাচ্চাদের সকাল স্কুল আছে, যার জন্য আমি ওদেরকে নিয়ে শুয়ে পড়তেছি। আর বাপমনি ভাত খাবে দেখে, মানে আমাদের ভাত খাওয়া শেষ হয়ে গেছে, তাই একটু একট পট চাল বসাইছি। সে ভাত থাকলে একটু গরম করে দিই, যেহেতু আজকে একটু ভাত ছিল না দেখে এক পট চাল বসাইছি। তো ভাত হচ্ছে, এই তো মাউনি একটু ঘুমাই দিছে, উঠলে তারা খায় নেবে। বাস ছিল আজকে সারাদিনে কাজ করব। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো। কালকে আবার সকালবেলা দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।